হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ অফিসিয়াল। দেখো, আজকে আমরা লাঞ্চ করে দুপুরবেলা বেরিয়ে গেছি একটু সাইট সিন করবো বলে। আমরা ফার্স্ট সিনে দেখিয়েছিলাম যে খয়রাবেড়া ড্যামে গেছিলাম, তারপর ওখান থেকে এখন ঘুরে আমি এসেছি মুখোশ গ্রামে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মুখোশ এখানে তৈরি হচ্ছে, ওরা নিজে হাতেই তৈরি করে। আর পুরুলিয়ার সব থেকে এইটা বড় ঐতিহ্য হচ্ছে এদের মুখোশ গ্রাম, যেটা খুবই ভাইরাল একটা জিনিস। আর এই মুখোশগুলো দিয়ে একটা ছৌ নাচ এগুলো হয়, আর এত সুন্দর লাগছিল, পুরো কালারফুল চারদিকটা। তো আজকে তো আমাদের বেরিয়ে যেহেতু আসতে লেট হয়েছে, সেই কারণে বেশি কিছু তো করতে পারিনি, দেখতে পারিনি। আমরা দুখানেই সাইট সিন করেছি। তো সেই সাইট সিন করে আমরা বাড়ির দিকে, আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে মুখোশ গ্রামে যেহেতু রয়েছি, কত ধরনের মুখোশ দেখতে পাচ্ছ। আমারও দেখে খুব ভালো লাগছিল। সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে, এখানে চা, এটা একটা আলু দিয়ে ভেজ পকোড়া, আর এই যে মুড়ি চানাচুর দিয়ে দিয়েছে। এই যে দুজনের দুটো দুটো চা, পকোড়া, এটা আমার পকোড়া। দেখো, সবাই একে একে সব ডিনার করতে যাচ্ছে, আমাদেরও ডেকেছে, আমরাও ডিনার করতে গেছি। কিন্তু ডিনার করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একবার পুরো হোমস্টেটা একটু শেয়ার করি, কীরকম যে এখানকার রাত্রিরের যে মনোরম দৃশ্যটা কী সুন্দর লাগছে। সবার হোমস্টের কাছে ছোট্ট ছোট্ট কী সুন্দর লাইট জ্বালানো রয়েছে। এখানে একটা লাভ দিয়ে, একটা লাইট দিয়ে লাভ দিয়ে দেখাতে দেখাতে চলে এলাম ডিনারের কাছে। আজকে ডিনারে ছিল রুটি, আলু ভাজা, চিকেন, আর হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিল। তোমরা ভাত খেলে ভাত খেতে পারো, রুটি খেলে রুটি খেতে পারো। আমাদের ডিনার কমপ্লিট। আমাদের ডিনার করে নেওয়ার পর আমরা হোমস্টের দিকে, আমাদের যেটা, সেখানে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমার এত ভালো লাগছিল যে বারে বারে যেন তোমাদের কাছে বলছি যে এত সুন্দর লাগছিল। বিশেষ করে এই রাত্রির বেলাটা, চারদিকে লাইট, খুব সুন্দর করে সাজানো, মনে হচ্ছে কোনো একটা পুরো সেই হয় না যে বড় বড় যে বাগান বাড়ি টাইপের, এইরকম মানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর দেখো, এখানে খেয়ে আমি একটু হাঁটাচলাও করছিলাম, এগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম, কারণ আবার কবে আসতে পারবো না পারবো, সেই জন্য গেছি যখন একটু ভালো করে এনজয় করে নিই এরকম। আর সবার ঘরে মানে হোমস্টে যে আমাদের যেগুলো দিয়েছে স্টে করার জন্য, ওখানে সবার সামনে একটা করে দেখো, এইটা আমাদের টেন্ট ছিল। তবে টেন্টটা খুব সুন্দর, মনেই হবে না টেন্টে, পুরো রুমের মতো। এই যে দুটো বেড দিয়েছে, এরকম দুটো বেড ছিল। তোমরা 4 জন আসলেও আরামসে এইখানটা থাকতে পারবে। আর এই সাইডেই দেখো, টেন্টে সবসময় কমন বাথরুম হয়, বাট এটা কমন বাথরুম না, এটা একদম সেপারেট ছিল। এটা হচ্ছে এই যে বাথরুমটাও খুব সুন্দর, গিজার আছে। আর এই যে ওয়েস্টার্ন বাথরুম, এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে মিনার রয়েছে, এখানে রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, সব রয়েছে। এই যে চলো, এটা পড়েছিল পার হেড 1300 টাকা করে, তার মধ্যে 1350 করে, তার মধ্যে খাওয়া দাওয়া সবই ছিল। সকালের ব্রেকফাস্ট, রাত্রিরের দুপুরের লাঞ্চ, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, আর রাত্রিরের ডিনার, চা ফা সব। তো সুন্দর, কোনো কিছু অসুবিধা হয়নি, খুব ভালো। তোমরা আসতে পারো, ভালোই লাগবে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাবো আজকে সীতারামপুর। তো চলো, সেখানে গিয়ে দেখাবো সেখানকার একটু দৃশ্যগুলো। দেখো, এখানে পুরো এই, আর সেই দূরে পাহাড়, আমরা এই সামনের এটাতে ছিলাম হোমস্টেটাতে। আর এই যে দূরে পাহাড়, খুব সুন্দর জায়গা, একদম হোমস্টে থেকে পাহাড় পাশেই। আফসোস হবে না জীবনে কিছুই। আমরা আজকে সোনপুরের দিকে যাচ্ছি, সীতারামপুর। সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে কিরকম
ফল উপর পড়ছে। থেকে নামছে, এটা মনে হয় উপরে ট্রেকিং, ওই দুর্গা ফলসটাই মনে হয় উপর থেকে নামছে, ট্রেকিং করে যেতে হবে। এই যে ওপর দিকে এখন এ করছে, নামছে জলটা, যেহেতু আমাদের বৃষ্টির সময় না, যার জন্য একটু কমই হবে। ভালোই লাগলো। পাহাড়ে তো এইগুলোই মজা, পাহাড়ে এসে ওয়াটারফল না দেখলে ভাল লাগে? আর মার্বেল থেকে এদিকে এই যে দেখো চামড়ি গাই, ইয়াক। আমরা প্রায় চলেই এসেছি, আর আমাদের 2 মিনিটের মতো বাকি। 450 মিটার। তো সাইডে খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি। যদি শিয়াল বাঘ ভাল্লুক খেয়ে না, এটা কারো তাই না। এই গাড়ি গড়িয়ে স্পিড হয়ে যায়। গাড়ি চালাতে লাগছে না, গাড়ি এমনিই গড়িয়ে যাচ্ছে। আর এই গড়াবে না, উঠতে হবে। আর উপরে উঠতে হবে। গাড়ি তুলতে হবে ফার্স্ট গিয়ার, গিয়ারটাই আছে যা জোর আছে। আমি হোমস্টে বলছি, ওই তো ওইটাই। এই যে আমরা আমাদের হোমস্টে চলে এসেছি। একটা সীতারামপুর ট্রাভেল বুকিং। এই যে ট্রাভেল বাইকার, দেখছো কি সুন্দর। এই তো পলাশ ফুল পড়ে রয়েছে, গুলোকে গালায়। এই যে টেন্ট, এই যে টেন্ট। পলাশ ফুল একটা দেখতে পাচ্ছি, তুলে নিয়ে মালা করে গলায় পরে দিচ্ছি। এই যে সবাই বলি কিনছি। তো এঁচড় হয়েছে দেখো, গাছের পাতা পুচকি পুচকি, আর এঁচড় দেখো ভর্তি, মানে যত পাতা তার থেকেও বেশি এঁচড়। আমাদের দুপুরের লাঞ্চ, এই যে বেগুনি ভাত, ঝুরি আলু ভাজা, কাঁচা লঙ্কা, লেবু, শসা, পেঁয়াজ, আর এই যে এখানে দিয়েছে পাঁপড় ভাজা, এখানে আছে মাছ, একটা চচ্চড়ি, আর এই যে ডাল। দেখো, চলো খেয়ে নিই ঝটপট, অনেক দেরি হয়ে গেছে, আমরা খেয়ে আবার একটু বেরাবো। যাচ্ছে না তো, কেন যাচ্ছে না? গাড়ি বন্ধ, গাড়ি যাচ্ছে। আমরা আমার এই গাড়ি, এই দেখো এই সব স্টার্ট দেওয়া হলো আবার
খেলি না, কিন্তু এই এসে একদম মজাই মজা। আর এই যে পলাশ ফুল লাঞ্চ করে তো আমরা বেরিয়ে এসেছিলাম। এখানে এসে সাইট সিন দেখছি। এইটা হচ্ছে বামনি ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসটা দেখার জন্য নিচে নামতে হবে, যেটা প্রায় 300 থেকে 350 সিঁড়ি নিচে নামতে হবে। যত নিচে নামবো তত আমরা সামনে দিকে সৌন্দর্য আরও দেখতে পাবো। আর এখানে দেখতে পাচ্ছ মানে প্রচুর লোকজন। আমরা প্রায় 300 সিঁড়ির নিচে নেমে এসে দেখাচ্ছে আমরা আরও নিচে নামবো। এইখানে যত এই যে ঝর্ণা জলটা পড়ছে, ওয়াটারফলটা আসছে, এখানে সব ছবি তুলছে, কেউ স্নান করছে। আমি একটু এখানে বসে পড়েছি, মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই যে দেখছে গলায় একটা পলাশ ফুল, মনে হচ্ছে এই ফুলটা দিয়ে যে হয় না হাঁড়ি কাটে মাথা দিয়ে বলি দেওয়া, সেরকম হয়ে গেছে। কিন্তু তাও সুন্দর লাগছিল, তাই নিয়ে নিয়েছিলাম। মানে এই দেখ সুন্দর লাগছে। যখন এখান থেকে জলটা বয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে কোত্থেকে আসছে। আর এই যে জলটা কোত্থেকে আসছে, মানে এটা খুবই আমার জানার ইচ্ছে যে পাহাড়ের জলটা কোত্থেকে পড়ে। আর এখানে দেখো এত সুন্দর লাগছে, পেছনে ভিউটা এত সুন্দর যে ওয়াটারফলে যে জলটা পড়ছে বলে। আর এইখানে দেখো সবাই ছবি তুলছে, আমি ওয়েট করছি ছবি তুলবো বলে। যে ওখানটা বসছে মানে সে ওটার নামই করছে না। অনেক মানুষ আছে যারা ড্রেস নিয়ে গেছিলো, ওখানে গিয়ে স্নান করছে, সব করছে। আমরা তো একদম রেডি হয়ে বেরিয়েছি। আর এই যে হচ্ছে লেকটা, আমি তোমাদের সাথে এই লেকটাও একটুখানি শেয়ার করে নিলাম। কিরম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নামতেও সুবিধা। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল তুরকা ওয়াটারফলস। আমরা ফার্স্টে বামনি ফলস গেছিলাম, তারপরে ওখান থেকে তুরকা ওয়াটারফলস এসে। আর এটা দেখো অনেকটা উঁচু থেকেই জলটা পড়ছে, তবে এটাও খুবই খাড়াই মতো ছিল, মানে নামতে সবারই ভয় লাগছিল। এখানেও খুব মানুষ এনজয় করছে, আমি গেছি এনজয় করতে, আর এনজয় তো করবেই। আর এই যখন দুর্গা ড্যাম, দুর্গা আমরা এখন দুর্গা ড্যাম পেয়েছি। সুন্দর রোদ, হেলমেট মাথায় দিয়ে রয়েছি, রোদে মাথা ঘুরে পাহাড় আর মাঝখানে এই ড্যামটা। দুর্গা ফলসের জল এই ড্যাম। আর এই যে আমরা দুর্গা ফলসে গেছিলাম, দুর্গা ফলসের জলটা এই ড্যামটা ফলসে গেছিলাম। দুর্গা ফলসের জলটা পুরো এই ড্যাম পেয়েছে নামছে। এই ড্যামটাও খুব সুন্দর, চার সাইডে পাহাড় আর এই যে ড্যাম, ভালোই লাগে। দেখো এই পারেও দেখো পুরো একদম সুন্দর রোদ, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মাথা থেকে খোলা যাবে না। আমরা তুরগা ড্যাম দেখে ওখান থেকে এলাম ময়ূর পাহাড়ে। আর এইটা পাহাড়টা এমন খাড়াই টাইপের ছিল যে উঠতে খুব কষ্ট হচ্ছিল, কারণ সারাদিন ঘুরছি তো ক্লান্তও হয়ে পড়েছি। ময়ূর আঁকা একখানা, তাই জন্য নাম দিয়ে দিচ্ছে ময়ূর পাহাড়। অ্যাকচুয়াল না, পাহাড়টার নাম ময়ূর পাহাড়। আর ওকে একটু সৌন্দর্য করার জন্য এই যেখানে সুন্দর করে একটা ময়ূর রেখে দিয়েছে। তো দেখো দূর দূরান্ত পাহাড় আর পাহাড়, আর কিছু না। এগুলোই ভালো লাগে এসে ঘুরতে, নিরিবিলি নিস্তব্ধ। এই ওপরে মন্দির আছে, তখন 300 সিঁড়ি উঠে নেমে কষ্টের শেষ নেই। আর এখানে প্রায় 100টা সিঁড়ি হবে। আর এটা মহাদেবের লেক। অনেকগুলো সিঁড়ি উঠে গেছি আমরা, আর একটু উঠে যাবো। উপরে বজরংবলীর মন্দির আছে,
ওয়াচ টাওয়ার আছে। চলো এইদিকে পুরো পাহাড়। দেখো ফাইনালি ওপরে উঠে গেছি। আর দুঃখের বিষয় লাঞ্চের টাইমে আমার আঙুল পুরো কেটে গেছে, প্রচণ্ড পেন হচ্ছে, ব্লিডিংও হয়েছে। এদিকে একটা বজরংবলী মন্দির আছে, দেখাই। এই যে পুরো এটা দেখতে পাচ্ছি, এখানে বসার জায়গা আছে, ওখানে বসতে পারবে, আড্ডা মারতে পারবে। আর এই যে এখানে দানপেটি বজরংবলীর, কি বলে, কিন্তু ইয়ার কাছে তো রাম মন্দির হয়েছে। আর এখানেও, এখানে পঞ্চবটী বন যেখানে, সেইখানে জানি না এটা কোথায় আছে। এখানে রাম লক্ষ্মণ সীতা তো নেই, আর হনুমানজি লবকুশ এদের সবার মূর্তি তৈরি করা আছে ওখান থেকে। আর এই যে ওয়াচ টাওয়ার, আপার ড্যাম দেখতে যাচ্ছি, চলে এসেছি প্রায় ড্যামের কাছাকাছি। দেখো ভিউটা, সেই লেভেলের ভিউ, কোনো কথা হবে না বস। এই যে আমার প্রতি দিয়ে আগে আগে চলে যাচ্ছে, ড্যাম দেখবে। এই যে দেখো, এই যে ড্যামটা, মাঝখানে জল, আর চার সাইডে খালি পাহাড় আর পাহাড়। ছোট্ট হনুমান চলে যাচ্ছে। এটা এখানকার পাপড়ি চাট, ওই যে ছোলা মাখা মাখো। ও বন্ধুরা, পুরো নিঝুম নিস্তব্ধ রাস্তা, দেখতে পাচ্ছি পুরো অন্ধকার, যতদূর টাকা পুরো অন্ধকার, পাশে জঙ্গল আর পুরো গা ছমছমে একটা ব্যাপার আছে। আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ি চলে যাচ্ছে, ভয় লাগছে, গা ছমছমে করছে, আলাদা মজা। নিউটালে 40 নিউটালে স্পিড হয়, নিউটালে দেখো 40 গিয়ার মিশে যাচ্ছে গাড়ি। গাড়ি বন্ধ করে চালাও, তাও তোমার গাড়ি 35-40 স্পিডে যাবে অটোমেটিক। প্রায় আমি 1 কিলোমিটারের উপরে এসে গেছি, তাও গাড়িটা যাচ্ছে কন্টিনিউ। এত উঁচু আছে, তাও গাড়ি আমাদের চলে যাবে। দেখো গাড়ি আমার একটু স্লো হলো, কিন্তু গাড়ি তাও যাচ্ছে। এখনো পর্যন্ত আমি পিক আপে হাত দিইনি, গাড়ি অটোমেটিক চলছে, গিয়ারে সুন্দরভাবে যাচ্ছে গাড়ি, কোনো পিক আপ দিতে হচ্ছে না। 2 কিলোমিটার ওভার হয়ে গেছে আমাদের গাড়ি, ব্রেক মারছি কিন্তু গিয়ার আমরা ইউজ করছি না। এখানে দেখো রাস্তা খারাপ হালকা আছে, প্রায় 2.5 কিলোমিটার গাড়ি আমাদের বিনা এক্সেলেটার ইউজ করে দারুণ দারুণ।
রাতে ভাত নিয়েছিলাম, তরকা, চিকেন, ভাত। তাও আমরা ডিনার সেরে চলে এসেছিলাম এখানে ছৌ নাচ হচ্ছিলো, ছৌ নাচ দেখার জন্য। তো ছৌ নাচ ফার্স্ট টাইম দেখছি আমি, খুব সুন্দর হচ্ছিলো। এদের যে জাম করে যে আসা, খুব সুন্দর। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমিও দেখছি। চলো আজকের মতো এইটুকুনি, এখন রাত হতে যাচ্ছে। গুড নাইট। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে।